জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। 1 2 3 4 5 6 7 8 9 55 ক্রোশ, 90 পরিদেশ আর 8 রজ, প্রায় 56 ক্রোশ হলো। অর্থাৎ 1 2 3 4 অর্থাৎ 14 যোজন। 14 যোজন, 14 যোজন, 14 যোজন, 14 যোজন, 14 যোজন, 14 যোজন, 14 যোজন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। উৎসাহ খুবই ভালো, কিন্তু এখনো কাজ অসম্পূর্ণ। একদিনে কেবল 14 যোজন সেতু বানিয়েছি আমরা। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। যতক্ষণ 100 যোজন সেতু নির্মাণ না হচ্ছে ততক্ষণ আমরা আমাদের কাজ থামাবো না। প্রভু শ্রীরামের নাম নাও এবং কার্যে অগ্রসর হও। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। কোথায় সেই রাম? ওকে খুঁজে বের করে ওকে শেষ করে দেব। কাল ও সূর্যোদয় দেখতে পাবে না। দাদা, আমার তোমায় কিছু বলার আছে। প্রভু, বলো লক্ষণ, সব ঠিক আছে তো? সেতু নির্মাণের কাজ ঠিক চলছে তো? দাদা, আজ শুধুমাত্র 14 যোজন পর্যন্তই সেতু নির্মাণ হয়েছে। আরম্ভ ভালোই হয়েছে। 14 যোজন সেতু নির্মাণ যথেষ্ট? পর্যাপ্ত নয় দাদা, আমাদের কাছে সময়ই অবশিষ্ট নেই। যদি এইভাবে কাজ চলতে থাকে তাহলে 1 সপ্তাহেরও বেশি সময় লাগবে শুধুমাত্র সেতু নির্মাণ করতে। এক একটা দিন গুরুত্বপূর্ণ দাদা। যদি 14 বছর সম্পূর্ণ হওয়ার আগে আমরা অযোধ্যায় না পৌঁছই তাহলে অযোধ্যায় ভরত দাদা নিজের প্রাণ। এই অবশিষ্ট দিনের মধ্যেই আমাদের এই সেতু নির্মাণ করে লঙ্কায় পৌঁছতে হবে। লঙ্কার সমস্ত সৈন্যের সাথে ওই রাবণকেও পরাজিত করতে হবে, বৌঠানকে সেখান থেকে মুক্ত করে আনতে হবে, আর অযোধ্যাতেও পৌঁছতে হবে। দাদা, এখন আমাদের কাছে প্রত্যেকটা মুহূর্ত গুরুত্বপূর্ণ। আর তুমি বলছো যে 14 যোজন সেতু নির্মাণ যথেষ্ট? না দাদা, এই গতি যথেষ্ট নয়। লক্ষণ, মিত্র, আমার সঙ্গে আসুন, আপনাকে কিছু দেখাতে চাই। এসো লক্ষণ। দেখুন প্রভু, আমাদের বীর বানর সেনা মুহূর্তের জন্য থামছে না। দিন রাত সেতু বন্ধন করছে। তাহলে সমস্যা কি মিত্র? সামগ্রী। 100 যোজন সেতু বন্ধনের জন্য পাথর পর্যাপ্ত নেই। এখন আর ভাবার সময় নেই দাদা। আমরা বরুণ দেবের কাছে প্রার্থনাও করেছি, আর ওনার কথা অনুযায়ী আমরা সেতু নির্মাণের চেষ্টাও করেছি।
কিন্তু তবুও সমস্যা যেখানে ছিল সেখানেই আছে। শুধু প্রত্যেকটা দিন আমাদের সময় অতিবাহিত হয়ে যাচ্ছে। আমার কথা শোনো দাদা, এই সমস্যার এখন শুধু একটাই সমাধান। এই সমুদ্রকে শুকিয়ে এতে পথ বানাবো, আর তা নির্মাণ করতে তোমার কিছুক্ষণই সময় লাগবে শুধু। কিছুক্ষণের উত্তেজনার শাস্তি যুগ যুগ ধরে ভোগ করতে হয় লক্ষণ। কিছুক্ষণে লঙ্কায় যাবার পথ তো তৈরি হয়ে যাবে, কিন্তু সংসারের কাছে আরও একটি পথ খুলে যাবে, যে যখনই কোনো সমস্যা আসবে চেষ্টা নয়, ক্রোধের প্রয়োগ করো। আর এই পথ সংসারের সর্বনাশের কারণ হবে লক্ষণ। লক্ষণ, আমরা সেটা করব না যেটা সহজ, আমরা সেটা করব যা শুভ। নিজেদের উদ্দেশ্য সাধনের জন্য এই ধর্মযুদ্ধে আমরা অধর্মের প্রয়োগ করব না। কিন্তু পাথর ছাড়া এই সেতু নির্মাণের কাজ কিভাবে সম্পূর্ণ হবে? আর অন্য কোনো জায়গা থেকে পাথর আনতে অনেক সময় অপচয় হবে। লক্ষণ, সেতু নির্মাণের কাজ থামবে না, বরং দ্রুত গতিতে এগিয়ে যাবে। প্রয়োজনীয় পাথরের যোগান দিতে যদি স্বয়ং হিমালয়কেও এখানে আসতে হয় তাহলে তিনি আসবেন, কিন্তু লঙ্কা পর্যন্ত সেতু নির্মাণ হবেই। কিন্তু তা কিভাবে সম্ভব দাদা? এর উত্তর তো স্বয়ং হনুমান দেবে। আমার প্রভু স্বয়ং যা বললেন তার না কোনো প্রশ্ন হয় আর না কোনো উত্তর। প্রভু শ্রীরামচন্দ্রের কাজ পূর্ণ করার জন্য স্বয়ং হিমালয়ে আসবেন। জয় শ্রীরাম। এসো। তাহলে এই সেই রাম। এই বালককে মারার জন্য মেঘনাদ আমাকে পাঠিয়েছেন। কি হলো দাদা? কিছু না লক্ষণ, তুমি ওদিকে নিরীক্ষণ করো যে সেতু নির্মাণ ঠিকঠাক হচ্ছে কিনা। বানরদের উৎসাহ দাও। যথা আজ্ঞা দাদা। যাকে খুঁজছ সে এখানে, সম্মুখীন হও। অদৃশ্য হয়ে যুদ্ধ করছো, এ কেমন বীরত্ব? লুকিয়ে তারা যুদ্ধ করে যারা ভীত বা যাদের আত্মবিশ্বাসের অভাব আছে। যদি যশ চাও তাহলে প্রকট হও। আমার যশ চাই না, প্রবচনও চাই না। ছলনায় কিংবা শক্তিতে লক্ষ্য পূরণ করতে হবে।
যা হলো তোমার বধ। প্রভু শ্রীরাম কার সঙ্গে লড়াই করছেন? কাউকেই তো দেখতে পাচ্ছি না। এরকম অদৃশ্য মায়াবীর সঙ্গে জেতা তো অসম্ভব। এসো দাদা, আমরা দুজনে মিলে এই মায়াবীকে ঘিরে ফেলি। না লক্ষণ, ও আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছে। ও যতই মায়া দেখাক, আমি ধর্মের পথে যুদ্ধ করব, একা। কেউ হস্তক্ষেপ করবে না। কিন্তু দাদা, আমি যথা আজ্ঞা দাদা। জয় শ্রীরাম। অন্তিমবার সতর্ক করছি, যদি আত্মসমর্পণ করো তাহলে প্রাণ নেব না তোমার। তোমার অন্তিম সুযোগ তুমি হারিয়ে ফেলেছো। আমার কাছে আর কোনো পথ নেই। नवकंजलोचन
আমাকে তুমি দেখতে পারো, কিন্তু আমার সঙ্গে জিততে তুমি পারবে না। পালিয়ে যাও এখান থেকে, নইলে আমি তোমাকে এবং তোমার এই তুচ্ছ বানর সেনাকে একাই শেষ করে দেব। আমাকে হত্যা করতে এসেছো তো? তাহলে এসো, আমাকে হত্যা করো। আমি কথা দিচ্ছি, যদি সফল হও তবে আমার সৈন্য আত্মসমর্পণ করবে, ওরা চলে যাবে। অতিরিক্ত আত্মবিশ্বাস? তবে তোমায় শেষ করতে তো ভীষণই আনন্দ পাবো। খুব ভালো, এই সংসারও দেখবে রাম নিজের ধনুর বাণ নিয়ে এক নিরস্ত্রের সাথে লড়েছে, তবুও মারা পড়েছে। লক্ষণ, যেভাবে এর বিনাশ হচ্ছে, রাবণের বিনাশও এমনই হবে, সকলের সম্মুখে। এর মধ্যে আর দশাননের মধ্যে অনেক মিল আছে। এ লুকিয়ে এসেছে আর ও লুকিয়ে এসেছিল, এও সুযোগকে অপমান করেছে আর ও করেছিল। তাই যেভাবে এর বিনাশ হচ্ছে, রাবণের বিনাশও এভাবেই হবে, সকলের সম্মুখে। কোনো বাধা যদি আসে, এভাবেই তা নষ্ট করে দেওয়া হবে বীরগণ। আমাদের কাছে আর অধিক সময় নেই, আর না রাবণের কাছে। আমরা শীঘ্রই এই সেতু নির্মাণ সম্পূর্ণ করব। সঠিক সময় লঙ্কায় পৌঁছব, তারপর রাবণের বিনাশ করে সীতাকে মুক্ত করব, আর সময় মতো অযোধ্যায় পৌঁছব। জয় শ্রীরাম! জয় শ্রীরাম! জয় শ্রীরাম! জয় শ্রীরাম! জয়
জয় শ্রীরাম জয় শ্রীরাম। যে কোনো শুভ কার্য মহাদেবের আশীর্বাদ ছাড়া অসম্পূর্ণ, তাই ওনাকে সম্মান জানাতে শিবলিঙ্গ স্থাপনা করে মহাদেবের আরাধনা করার ইচ্ছে আমার। এই স্থান রামেশ্বরম নামে পরিচিত হবে। প্রণাম পর্বতরাজ হিমালয়। প্রভু শ্রীরামচন্দ্রের দাস এই হনুমানের নিবেদন স্বীকার করুন। পর্বতরাজ হিমালয়, বহু যুগ ধরে আপনি অটল রয়েছেন, আর আমার প্রভু শ্রীরামেরও অটল বিশ্বাস যে ধর্মের কাছে অধর্ম পরাজিত হয়। সেই ধর্মের জয়ের জন্য সাগরে সেতু নির্মাণ হচ্ছে। আপনার সাহায্য একান্ত প্রয়োজন। আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকব যদি আপনি আপনার এক খণ্ড নিয়ে যাবার অনুমতি আমাকে দেন। আপনার এই সহযোগিতা ইতিহাস সর্বদা স্মরণে রাখবে। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। श्री गुरु चरण सरोज रज निज मनु गुरु सुधारी बरनौ रघुबर विमल जसु जो नायक हाल चारी। রাবণ হনুমানের মতো খুবই শক্তিশালী, তাও আপনি রাবণকে কৈলাস তুলতে দেননি, কিন্তু হনুমান নিমেষে পর্বত তুলে ফেলল। এর কারণ এটা নয় তো যে সে আপনার অংশ? না দেবী, হনুমান এই কারণে পর্বত তুলতে পেরেছে কারণ তার মানসিকতা ও উদ্দেশ্য ছিল ন্যায়পরায়ণ। কিন্তু রাবণ তার শক্তি সিদ্ধ করতে অহংকারকে তার অস্ত্র করে কৈলাস পর্বত তোলার দুঃসাহস দেখিয়েছিল। আর অন্যদিকে হনুমান পরমার্থে রামের কাজ সিদ্ধ করার জন্য বিনম্রতার সাহায্য নিয়েছিল, হিমালয়ের থেকে অনুমতিও চেয়েছিল। ঠিকই বলেছেন, কিন্তু মহাদেব, হনুমান ভুলবশত একটা পর্বতখণ্ড ভূমিতে ফেলে দিয়েছিল, সে কি সামলাতে পারেনি? দেবী, যার মানসিকতা ন্যায়পরায়ণ আর উদ্দেশ্য সংসারের কল্যাণ করা, তার ভুলও সংসারের কাছে কল্যাণকারী হয়ে ওঠে। এই পর্বত নিয়ে যাচ্ছিল নারায়ণের কাজ সিদ্ধ করার জন্য। নারায়ণের কাজেই আসবে, ত্রেতা যুগে না হোক, দাপর যুগে তো বটেই। অর্থাৎ অর্থাৎ দাপর যুগে নারায়ণের পরের অবতার শ্রীকৃষ্ণ লীলার এক অভিন্ন অঙ্গ হবে এই পর্বত। তখন এটা গোবর্ধন পর্বত রূপে পরিচিত হবে।
আর তখন এই গোবর্ধন ইন্দ্রদেবের প্রকোপ থেকে সমগ্র বৃন্দাবনকে বাঁচাবে। নারায়ণের এই অবতারে প্রভুর স্পর্শ পায়নি তো কি হয়েছে? পরের অবতারে প্রভুর ক্রীড়াস্থল হবে এই পর্বত। কিন্তু এখন সময় রাম অবতারের, আর তার বাধাও কম নয়। প্রভঞ্জনী, তোমার বিষের ঔষধি তো দেবতাদের কাছেও নেই। তোমার বাঁধন এতই শক্ত যে হিমালয়কেও চূর্ণ বিচূর্ণ করতে পারে। এক অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যের দায়িত্ব তোমায় দিচ্ছি। সমুদ্রের ওই পারে আমাদের এক শত্রু আছে, রাম, যে লঙ্কাকে ধ্বংস করার পরিকল্পনা করছে। তার শিবিরে তুমি যাও আর সেখানে গিয়ে তাকে শেষ করে ফেলো। যখন রামই থাকবে না, তখন তার সৈন্যবল, তার বুদ্ধি, তার পথপ্রদর্শন কোনোটারই গুরুত্ব থাকবে না। আর কেউ লঙ্কায় পদার্পণ করার স্বপ্নও দেখবে না। যাও। সিংহনন্দের হাত থেকে তুমি বেঁচে গেছো রাম, কিন্তু আমার এই বিষধর সাপের থেকে তুমি বাঁচতে পারবে না। তোমার বিনাশের সংবাদ পেয়ে পিতা অত্যন্ত আনন্দিত হবেন, আর অন্যদিকে আমার মাতার ভ্রম চিরকালের মতো দূর হয়ে যাবে যে তুমি নারায়ণ। আমি এটা প্রমাণ করে দেব যে তুমি নারায়ণ নও, কেবল এক তুচ্ছ মানুষ তুমি রাম। প্রভু, যত পাথর ছিল সব বের করে নিয়েছি, এবার কি করব? হ্যাঁ প্রভু, এই দিয়ে তো 10 যোজন সেতুও তৈরি হবে না। যা ভয় ছিল তাই হলো। হনুমান এখনো ফেরেইনি। হনুমান আমার আশার প্রদীপ, ও কখনো অসফল হবে না। लाल देह लाली लसे अरुधरि लाल लगू वज्र देह दानव तलत जय 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 कपी। পবন পুত্র হনুমানের জয়! 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 জয় শ্রীরাম। পবন পুত্র হনুমানের জয়! পবন পুত্র হনুমানের জয়! পবন পুত্র এটা হনুমানের শক্তিতে হয়নি, এ হলো আমার প্রভুর ভক্তির পরিণাম। আপনারা জয় হনুমান নয়, জয় শ্রীরাম বলুন, আর এত উঁচু গলায় বলুন যে সেতু নির্মাণের পূর্বে রাক্ষসদের মনে ভয়ের বাতাবরণ তৈরি হয়। জয় শ্রীরাম! জয় শ্রীরাম! জয় শ্রীরাম! জয় শ্রীরাম! জয় শ্রীরাম!
জয় শ্রীরাম। জয় শ্রীরাম। কুড়ি যোজন, 20 যোজন। 20 যোজন, 20 যোজন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। 14 আর আজ 20। এবার সন্তুষ্ট তো লক্ষণ? জয় শ্রীরাম, জয় শ্রীরাম। श्रीराम श्रीराम श्रीराम। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। একুশ যোজন, 21 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 যোজন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। দ্রুতগতিতে আমাদের সেনা এগিয়ে চলেছে। বাইশ যোজন, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। হনুমান কাকা, লঙ্কা আর কেবল 23 যোজন দূরে।
জয় শ্রীরাম। জয় শ্রীরাম। আজ রাতেই সেতুর কাজ সম্পূর্ণ হয়ে যাবে মিত্র। সৈন্যদের উৎসাহ দেখতে পাচ্ছেন তো? আদেশ করুন যাতে সমুদ্রের বাকি অংশ আমরা লাফ দিয়ে পার করতে পারি। আপনি আদেশ দিন যাতে আমরা রাবণ আর তার সৈন্যদলকে ধ্বংস করতে পারি। অধর্মের লঙ্কায় আমরা ধর্মযুদ্ধ শুরু করতে পারি। আমি বানর সৈন্যদের পরিশ্রম এবং উৎসাহকে সম্মান করি, কিন্তু যে কোনো কার্য মহাদেবের আশীর্বাদ ছাড়া অসম্পূর্ণ। তাই ওনাকে সম্মান জানাতে যুদ্ধভূমিতে যাবার পূর্বে ওনার শিবলিঙ্গ স্থাপন করে আরাধনা করার ইচ্ছে আমার। অতি উত্তম ভাবনা শ্রীরাম। रघुकुल शिरोमणिः तत इत्यत्र महादेवस्य प्रतिष्ठायाः सज्जता अगस्त्य ऋषिः तस्य মহর্ষি অগস্ত্য, तद्वा दातुं सहायं প্রণাম। দীর্ঘজীবী হও। যে লঙ্কা আজ অব্দি কেউ দেখেনি, সেই লঙ্কায় পৌঁছনোর পথ তোমার সান্নিধ্যে তৈরি হচ্ছে। ধন্য রঘুকুল, ধন্য রঘুকুল নন্দন। আর মহাদেবের আরাধনা করাও উচিত। তিনি কেবল আপনার আরাধ্য নন, বরং তিনি মহাকালের রূপ। রাবণের কাল এই সেতু দিয়ে তার কাছে পৌঁছবে। এ স্থান বড় পবিত্র। এই শিবলিঙ্গ এর শোভা বৃদ্ধি করবে। এখানে হিমালয় থেকে নিয়ে আসা স্ফটিক শিবলিঙ্গই স্থাপিত হবে, আর তা স্থাপনের শুভ মুহূর্ত কাল সূর্যোদয়ের পূর্বে। সূর্যোদয়ের পূর্বে? কিন্তু এত শীঘ্র এমন বিশেষ শিবলিঙ্গ এখানে আনা অসম্ভব। আর হিমালয়ের মতো এমন বিশাল পর্বতমালায় শিবলিঙ্গ খোঁজা একেবারেই সহজ কাজ হবে না। ভ্রাতা লক্ষণ, যখন মাথায় প্রভু রামচন্দ্রের হাত থাকে তখন সবকিছুই সম্ভব। প্রভু, আপনি আমায় আজ্ঞা দিন আপনার আরাধ্যকে স্থাপন করার জন্য আপনার এই ভক্তের যোগদান স্বীকার করুন। জয় শ্রীরাম। ভোর হতে চলেছে। শুভক্ষণ কেটে যাওয়ার আগেই শিবলিঙ্গ স্থাপন করতে হবে। হনুমান সময় মতো ফিরতে পারে। আমার হনুমানের উপর বিশ্বাস আছে, ও এক্ষুনি চলে আসবে।
ভ্রাতা লক্ষণ ঠিকই বলেছিলেন। এই বিশাল হিমালয় পর্বতে সেই বিশেষ শিবলিঙ্গ কোথায় পাবো আমি? ভোর হতে চলেছে রাম। শুভক্ষণ কেটে যাওয়ার আগেই শিবলিঙ্গ স্থাপন করতে হবে আর বিধিমতো তার পুজো করতে হবে। মনে হয় না হনুমান সময় মতো ফিরতে পারবে। আমার হনুমানের ওপর বিশ্বাস আছে, ও চলে আসবে ঋষিবর। মিত্র, লঙ্কা পর্যন্ত সেতু প্রস্তুত, আর আমাদের সৈন্যরাও। ইতিহাস সাক্ষী থাকবে এই যাত্রার, যেখানে বানর এবং মানুষ একসঙ্গে এই যাত্রা শুরু করেছিল। যার লক্ষ্য অন্যায়ের দমন, এবার তারা রক্ষা পেতে আর্তনাদ করবে, যাদের মন্ত্র বয়ম রক্ষা মাহা। প্রভু, আপনি কেন কষ্ট করবেন? এ তো এক সামান্য প্রাণী মাত্র। বহুদিন যাবৎ কুস্তি করা হয়নি, আজ বরং তা করে নি। অঙ্গদ, জয় শ্রীরাম। অতি উত্তম অঙ্গদ। যে সেনায় অঙ্গদের মতো বীর থাকে, তাদের বিজয়ী হতে নিয়তিও আটকাতে পারে না। প্রথমে ওই মায়াবী রাক্ষসের আগমন, আর এখন সর্পদানবের আগমন। সংকেত স্পষ্ট যে শত্রু ব্যাকুল আর ভীতও। সেই জন্যই সরাসরি যুদ্ধ না করে লুকিয়ে প্রহার করছে।
অসম্ভব! একের পর এক আমার সকল শক্তিশালী যোদ্ধাদের কি করে মারতে পারে ওই বনবাসী? বিভীষণ বলেছিল রাম শ্রী বিষ্ণুর অবতার। পুত্র, এই রাম সাধারণ কেউ নয়, নররূপী স্বয়ং নারায়ণ। না, কখনোই না। এটা সত্যি হতে পারে না। আমি এটা কখনোই স্বীকার করতে পারবো না যে রামই নারায়ণ। না, হে করুণানিধি প্রভু শ্রীরাম, আপনার এই ভক্ত সেই বিশেষ শিবলিঙ্গ এখানে কোথাও খুঁজে পাচ্ছে না। শুভ সময় পেরিয়ে যাচ্ছে রাম, আমরা আর অপেক্ষা করতে পারবো না। হনুমান কাকা তো শিবলিঙ্গ নিয়ে এখনো ফিরলেন না। ভোর হতে চলল, শিবলিঙ্গ ছাড়া মহাদেবের আরাধনা কিভাবে করবেন? প্রভু, আপনি আমায় পথ দেখান। জয় শ্রীরাম। शंकर प्रिय मम द्रोही, शिव द्रोही मम दास, ते नर करही कलप भरी, घोर नरक महु बास। হে মহাদেব, আপনাকে প্রভু শ্রী রামচন্দ্রের কাছে নিয়ে যাওয়ার অনুমতি প্রদান করুন আমাকে। श्री गुरु चरण सरोज
मनु मुकुरु सुधारी बरनौ रघुबर विमल जसु जो दायकु हाल जारी। জয় শ্রীরাম। नमामि शम्भुं पुरुषं पुराणं नमामि सर्वज्ञं पारभावं नमामि रुद्रं प्रभुं शयन्तं नमामि शर्वं शिरसा नमामि। नमामि शम्भुं पुरुषं पुराणं नमामि सर्वज्ञं पारभावं नमामि रुद्रं प्रभुं शयन्तं नमामि शर्वं शिरसा नमामि। जय 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 शंकर उमा महेश्वर जय 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 शंकर उमा महेश्वर जय 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 शंकर उमा महेश्वर। ইনি রামের আরাধ্য, রামের ঈশ্বর। রামস্য ঈশ্বরম। সেই জন্যই শিবলিঙ্গ আজ থেকে রামেশ্বরম নামে পরিচিত হবে। রামেশ্বরের জয়, রামেশ্বরের জয়, রামেশ্বরের জয়। दारिद्र्यविदारणन्तं नमामि रोगपहरं नमामि। नमामि देवं परमावयवं उमापतिं लोकगुरुं नमामि। नमामि दारिद्र्यविदारणन्तं नमामि रोगापहरं नमामि। जय 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 शंकर उमा महेश्वर जय 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 शंकर उमा महेश्वर जय 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 शंकर उमा महेश्वर जय 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 शंकर उमा महेश्वर। রামের ঈশ্বর। দেখলেন দেবী কিভাবে তাঁর বাকচাতুর্য আর বিবেকের দ্বারা আমার প্রভু শ্রীরাম রামেশ্বরমের মানে বদলে দিলেন। তাই তাহলে আপনার দৃষ্টিতে রামেশ্বরমের অর্থ কি বলুন? রামের ঈশ্বর ইতি রামেশ্বর, অর্থাৎ রামই ঈশ্বর, আমার ঈশ্বর, এই সংসারের ঈশ্বর, প্রতিটি কণা, সকলের শরীর ও মনের ঈশ্বর। তাই তো তিনি রামেশ্বর। আর এই স্থান ভক্ত আর ভগবান, অর্থাৎ আমার আর আমার আরাধ্যের অদ্ভুত সঙ্গম স্থান। তাই এই শিবলিঙ্গে শিবও আছেন, নারায়ণও আছেন, শঙ্কর আছেন আর বিষ্ণুও আছেন। তাই এই শিবলিঙ্গ শঙ্কর নারায়ণ শিবলিঙ্গ রূপে পরিচিত হবে। এমন অদ্বিতীয় শিবলিঙ্গ সংসারে আর দ্বিতীয়টি নেই, আর না কখনো থাকবে। রাম, শিবলিঙ্গ স্থাপন হয়ে গেছে। এখন তোমার মনের যা ইচ্ছা মহাদেবের কাছে চেয়ে নাও, উনি তোমার ইচ্ছে অবশ্যই পূর্ণ করবেন।
মহাদেব তো আরাধ্য আর নিজের ভক্তদের কর্ম অনুযায়ী ফল দেন, কিন্তু আমি আমার শক্তি এবং সৎকর্মকে আহ্বান করে বলছি, যে এই সেতুর সামনে স্নান করে রামেশ্বরমকে দর্শন করবে সে তার সকল পাপ থেকে মুক্তি পাবে, ব্রহ্ম হত্যার পাপের থেকেও মুক্তি পাবে। হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। ফিরেছ হনুমান? হ্যাঁ প্রভু, কিন্তু দেরি হলো। প্রভু, আপনার দেওয়া কাজ আমি সম্পূর্ণ করতে পারিনি। যথাসময়ে এই শিবলিঙ্গ আমি আনতে পারিনি। প্রভু, আমার চেষ্টা ব্যর্থ হয়েছে। আমি সফল হতে পারিনি প্রভু। সব থেকে বড় কথা, আমার উপর আপনার বিশ্বাসটাই ভেঙে গেল। না আমার হনুমান বিফল হতে পারে, না তার প্রয়াস। আর শ্রদ্ধার সঙ্গে করা কর্ম স্বয়ং ভক্তির পরাকাষ্ঠা। আর তুমি সেই ভক্তির মূর্তি হনুমান। আমার বিশ্বাস ছিল তোমার উপর যে তুমি শিবলিঙ্গ অবশ্যই আনবে। প্রভু, আপনি এই কথাগুলো আমায় সান্ত্বনা দেওয়ার জন্য বলছেন, তাই না? সান্ত্বনা তাকে দেওয়া হয় হনুমান যার সামর্থ্যে বিশ্বাস থাকে না। তুমি যে সফল হবে তাতে বিশ্বাস ছিল আমার। সেই জন্য তোমার শিবলিঙ্গ স্থাপনার জন্য স্থান রেখেছি আমি। দেখো, এবার এই বিশেষ শিবলিঙ্গ স্থাপনা তুমি করবে হনুমান। প্রভু, আমি? হ্যাঁ হনুমান, কারণ হনুমানের ভক্তিতেই রামের শক্তি লুকিয়ে। যাও। যে ভক্ত রামেশ্বরমের দর্শন করতে আসবে সে প্রথমে উত্তরে হনুমানের স্থাপন করাই শিবলিঙ্গের পুজো করবে। তবেই রামেশ্বরম দর্শনের পুণ্য সে লাভ করতে পারবে। আর এই নিয়ম অনন্তকাল ধরে পালন করা হবে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। आसान होगी, सब लगे बनाने राम से जहाँ चाहो
সেতু পূর্ণ হলো, সেতু পূর্ণ হলো। শ্রীরাম সেতু পূর্ণ হয়েছে, শ্রীরাম সেতু পূর্ণ হয়েছে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। মিত্র, লঙ্কা অবধি সেতু প্রস্তুত, আর আমাদের সৈন্যদলও। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ইতিহাস সাক্ষী থাকবে এই যাত্রার, যেখানে বানর এবং মানুষ একসঙ্গে এই যাত্রা শুরু করেছিল, যার লক্ষ্য অন্যায়ের দমন। এবার তারা রক্ষা পেতে আর্তনাদ করবে, যাদের মন্ত্র বয়ম রক্ষামহা। এই সেতু নির্মাণের দ্বারা শ্রীরাম এটা প্রমাণ করলেন যে কোনো সমস্যার সমাধান নিরাশ হয়ে করা যায় না। কোনো বাধা নিবারণের দুটি পথ থাকে, হয় পথ খুঁজে বের করো, নয় নিজেই পথ বানাও। কেউ যদি তার জীবনের উদ্দেশ্য জানে আর তা পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করে, তাহলে তার উদ্দেশ্য পূরণ কেউ আটকাতে পারে না। শঙ্খনাদ হতে হয় দেবে। শ্রীরাম সেনার এই ধ্বজা সংসারের কাছে প্রেরণা, যে ভক্তি, বিশ্বাস আর কর্মের সেতু সংসারের সমস্ত সাগর পার করতে পারে। আর তার ইঙ্গিত দেবী সীতাও পেয়েছেন। জয় শ্রীরাম। जन्म जन्म का है ये संगम, राम रतन सीता वैभव धन। হঠাৎ আমার মন এত আনন্দিত হচ্ছে কেন? আমার স্বপ্ন আবার বাস্তবে পূরণ হতে আর অল্পক্ষণ বাকি আছে সীতা। সংবাদ পেয়েছি, সেতু নির্মাণ সম্পন্ন হয়েছে। বিশ্বাসই হচ্ছে না, এখন তোমার শ্রীরামের চরণ যে কোনো সময় ওই সেতু স্পর্শ করবে সীতা। শ্রীরাম, আমার শ্রীরাম আসছেন ত্রিজটা। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ইতিহাস সাক্ষী থাকবে এই যাত্রার, যেখানে বানর এবং মানুষ একসঙ্গে সেই যাত্রা প্রারম্ভ করেছে, যার লক্ষ্য অন্যায়কে দমন করা। এই যাত্রা সংসারের কাছে প্রেরণা হবে যে যদি একতা থাকে, বিশ্বাস থাকে, পরিশ্রম থাকে আর উদ্দেশ্য শুভ হয়, তাহলে সকল অসম্ভব কার্যই সাধন করা সম্ভব। এবার তারা রক্ষা পেতে আর্তনাদ করবে, যাদের মন্ত্র বয়ম রক্ষামহা। এ রামের বীর সৈন্যের প্রতিজ্ঞা। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এটা কোনো ছোটখাটো দল নয়, বিরাট বড় সেনাবাহিনী। এবার আদেশ দাও দাদা, এই পাপের নগরী ধ্বংস করার। সীতা, আমি আসছি বিবাহে দেওয়া প্রতিজ্ঞা পালন করতে, তোমাকে হরণ করার জন্য রাবণকে শাস্তি দিতে।